যে দলের নেতা ফাসিকি কার্যাবলী করে বেড়ায় তাদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেসব সীমালঙ্ঘনকারীদের আদেশ মান্য করো না, যারা পৃথিবীতে কেবল অশান্তি সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না, পৃথিবীতে তারাই অশান্তি বাঁধায় রাখে আর পৃথিবীতে শান্তি স্থাপন করতে দেয় না, দেশে শান্তি স্থাপন করতে দেয় না, দেশের মানুষেরা শান্তিতে থাকবে এটাও দেয় না। আল্লাহ পাক বলেছেন এই সমস্ত বদ খাসলত, এই সমস্ত ফাসিকি খাসলত যাদের রয়েছে তাদের সাথে কোনোদিনও সম্পৃক্ত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন যে সব দল বাতিলের অনুসরণ করে তাদের অনুসরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিলা ওয়া আন্নাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা এই কারণে যে যারা কুফরি করেছে, তারা বাতিলের অনুসরণ করেছে, আর যারা ঈমান এনেছে তারা তাদের রবের পক্ষ থেকে প্রেরিত হককে মেনে চলেছে। এভাবে আল্লাহ মানুষকে তাদের সঠিক ব্যবস্থা জানিয়ে দেন। সুতরাং যেসব দল এবং দলের নেতারা বাতিলের অনুসরণ করবে সে দলের সাথে কশিনকালেও সম্পৃক্ততা রাখা যাবে না। অসৎ নেতারা তাদের দলের সবাইকে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। অর্থাৎ এই পৃথিবীতে যত অসৎ নেতা রয়েছে কিয়ামতের দিন তারাই সামনে লিড দেবে এবং পেছনে তাদের অনুসারীরা তাদেরকে ভর্ৎসনা করতে করতে যাবে, অভিশাপ দিতে দিতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কর্মী আর নেতা সহ একই সাথে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। সুতরাং অসৎ নেতা, অসৎ চরিত্রের মানুষগুলো যে দলের মধ্যে আছে, খবরদার মুমিন হিসেবে সেই দলের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না।